বলবে তোমাকে ইজাজত দিয়েছিলাম, কথা যখন শোনো না, তুই ইজাজত কাটা, সিলসিলার কাম করা দরকার নাই, থাকো যেমনি মন চায় এমনি থাকো। ওস্তাদের কথা মানতে হয় ছাত্রদেরকে। আমি যেহেতু এই সিলসিলার একজন ছাত্র, অতএব আমাকে তো মানতে হয়, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি কি আপনাদের কথাটা বুঝাইতে পারলাম? আমি হ্যাঁ, এই জন্য ভাই আমাকে মানতে হয়। আপনাকে আমাকে বলবেন না হ্যাঁ মাদানী কাফেলা, আর আমি মাদানীর সন্তান, আমি আলম দেওবন্দের সন্তান, মাদানীর সন্তান। আমি ঢাকা মদিননগর মাদ্রাসায় পড়েছি, 1 বছর নয় 8 বছর পড়েছি। শেখ সন্দীপী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইদ্রিস সন্দীপী, তিনি এটা পছন্দ করতেন না। মদিন রহমাতুল্লাহ খলিফায়ে মাদানী শেখ ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি। অতএব কেউ আমার কিছু বিষয় বলেন, দাওয়াত দেন না, আমি তো দাওয়াত বলি না, আমাকে দাওয়াত দেন। হ্যাঁ, মাহফিল কোন আমার পেশা না, আমার পেশা বুখারী শরীফ পড়ানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আমি 8টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। হ্যাঁ, আমি তো ওয়াইজ না, আমি তো একজন হাদিসের উস্তাদ। এই সকালে যে আবার আপনার হাদিসের ক্লাস করবো ইনশাআল্লাহ। এই জন্য সিলেটে কোথাও মাহফিল আমি করি না, দূরে মাহফিল করি না। এই জন্য ভাই আমি আমার কথাটা আপনাদেরকে জানাই দিলাম। বলবেন না হ্যাঁ অমুক বক্তা না করছে, আরেক বক্তা হ্যাঁ বলছে। যারা বলে তাদের নিয়ত ভালো, আর আমি করি আমার ইসলাহের নফস দরকার। আমার নফসটা বড় শক্ত হয়ে গেছে, কিবিরে ভরা নফসের ভিতরে। এটাকে একটু কি করতে হয়, ধুলাই করতে হয়। হ্যাঁ, এই জন্য আমার শাইখে আমাকে সবক দিছে যে ইসলাহে নফস, নফসকে ইসলাহ করো। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কতদিন 1 বছর জুতা সুজা করাইছেন। এ মুহাম্মদুল্লাহ, তোমার নফসটাকে ইসলাহ করতে চাও, তুমি কাম করো। দারুল দেওবন্দের ছাত্ররা যখন কদিম মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে, তুমি কাম করবা, সকলের জুতা ঠিক করবা, ছাত্রদের জুতা ঠিক করবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1 দিন না 2 দিন না 1 বছর পর্যন্ত জুতা ঠিক করলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মৌলভী শামসুল হক, তুমি কাম করো, দারুল দেওবন্দের কদিম মসজিদের মধ্যে যখন তুমি নামাজ আদায় করবা, তুমি দাঁড়িয়ে প্রত্যেক নামাজের পরে বলবা, আমার কিবির আছে, দোয়া চাই যেন কিবির দূর হয়ে যায়। শামসুল হক ফরিদপুরি এমনিই বড় হয়ে যান নাই, হাফিজ হুজুর এমনিই বড় হয়ে যান নাই। উস্তাদের কথা মানতে হয়, শাইখের কথা মান্য করে 1 বছর 2 জন চেষ্টা করছেন, বাংলাদেশের 2 জন উজ্জ্বল নক্ষত্র হয়েছেন, যাকে সদর সাহেব বলা হয় আর যাকে হাফিজি বলা হয়। বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন কায়েম করার জন্য, খেলাফত হুকুমত কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যে মানুষটা নির্বাচিত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওই মানুষটার নাম মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলি ভাই, কি কথা বুঝাইতে পারছি ভাই? সময় কম, যাই হোক ভাই, আমাকে একটা আলোচ্য বিষয় দিয়েছেন, ওই আলোচনার উপরে আমি সামান্য সময় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে এই সমস্ত বর্তমান দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এক বুজুর্গ, তিনি একটি স্বপ্নের কথা বলছেন, আমি আপনাদেরকে দুনিয়ার হাকিকত বোঝাবার চেষ্টা করব। এক বুজুর্গ স্বপ্ন দেখলেন একটা সুন্দর হরিণ। এই সুন্দর হরিণটাকে ধরার জন্য একজন মানুষ ধাওয়া করছে, শিকার করতে ধাওয়া করতে জঙ্গলের ভিতরে চলে গেল। এবার একটা সিংহ দূর থেকে দেখে যে শিকার করতে আসছে, তাকে শিকার করে মেরে ফেললো। হরিণ দেখলো কি ব্যাপার যে আমাকে ধরতে আসলো, সে কোথায় দেখে সিংহের গায়ের মধ্যে, সিংহের আক্রমণের মধ্যে পড়ে গেল। সিংহ তাকে খেয়ে শেষ করে ফেললো। হরিণটা তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ওই হরিণটাকে দেখে আরেকটা মানুষ আসলো, আরেকটা মানুষ ধাওয়া করলো হরিণটাকে শিকার করার জন্য। বন জঙ্গলের ভিতর যখন চলে গেল, সিংহ আবার আক্রমণ করে তাকেও শেষ করলো। ওই বুজুর্গ বলেন, আমি স্বপ্নে 1 জন না 2 জন না 3 জন না 100 মানুষকে দেখলাম হরিণের পিছনে ছুটতে শুরু করলো, আর সিংহের আক্রমণে 100 মানুষ শেষ হয়ে গেল। হরিণটা ফেল করে তাকিয়ে থাকলো, শিকার করতে আসলেন, নিজেই তো শিকার হয়ে গেল। দোস্ত, বুজুর্গের ঘুম ভেঙে গেল। এটা একটা মেসাল। এই স্বপ্নের ব্যাখ্যা বুজুর্গ দিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা হইল, দুনিয়াটা হরিণের মতো সুন্দর। মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, নিজের বাড়িঘর ছেড়ে দেয়, ছেলে মেয়ে ছেড়ে দেয়, দুনিয়ার জন্য এতটাই পাগল হয়, দুনিয়ার জন্য এতটাই মত্ত হয় যে দুনিয়ার জন্য মত্ত হয়ে নামাজের কথা বলে যায়, আল্লাহর কথা বলে যায়, আখিরাতের কথা বলে যায়, কবরের কথা বলে যায়, হাসরের কথা বলে যায়। হাসরের কথা স্মরণ হয় না, মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষ ভুলে যায়। ঠিক না? ঠিক বলেন।
এই জন্য বুজুর্গ বলে দুনিয়া তো ঠিকই থাকবে, কিন্তু দোস্ত বুজুর্গ যারা দুনিয়ার পিছনে পড়ে তারা কিন্তু চলে যায়, দুনিয়া ঠিকই থেকে যায়। আপনার বাড়ি থেকে যাবে, আপনি থাকবেন না। আপনার ব্যবসা ঠিকই থেকে যাবে, আপনি থাকবেন না। সব কিছু আগের মতোই পড়ে থাকবে, কিন্তু মানুষটা নাই। চশমা আছে, ঘড়ি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, কিন্তু মানুষটা নাই। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলী এই রমজান মাসে ইন্তেকাল করলেন। দোস্ত বুজুর্গ আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা জানের পাঞ্জাবি আমার গায়ের মধ্যে, এই পাঞ্জাবিটা আমার আব্বা জানের। বাবা তো নাই, বাবার পাঞ্জাবি আমার গায়ের মধ্যে। আব্বা জান তো নাই, বাবা জানের যে চামড়ার যে মোজাটা, চামড়ার মোজাটা আমি এখন পড়তেছি, আমার পায়ের মধ্যে চামড়ার মোজা। বাবা তো নাই, বাবার চামড়ার মোজা ছেলের পায়ের মধ্যে। বাবা তো নাই, বাবার জামা ছেলের গায়ের মধ্যে। বাবা তো নাই, বাবার কুর্তা ছেলের গায়ের মধ্যে। দোস্ত এইভাবে আমি যখন চলে যাব, আমার জামা আমার ছেলের গায়ের মধ্যে থাকবে, আমার বস্তু আমার ছেলে গ্রহণ করবে। দোস্ত দুনিয়া ছেড়ে চলে যাব, এর মধ্যে খ্রিস্টানরা একমত, ইহুদিরা একমত, হিন্দুরা একমত, বৌদ্ধ ধর্ম একমত, মুসলমান একমত। সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা বিষয় একমত, সেটা হলো আমাকে আপনাকে ইন্তেকাল করতে হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বে ঠিক? কে কে মারা যাব না হাত তুলেন, হাত তুলেন। কে কে মারা যাব না হাত তুলেন। মাশাআল্লাহ, এক দুইজন পাওয়া গেল যে ইন্তেকাল করতে রাজি নাই। ও ভাই, মৃত্যু আছে না নাই? সবাই বলেন মৃত্যু আছে না নাই? মরণ একদিন হবে কি হবে না? আরো জোরে, মরণ একদিন হবে কি হবে না? কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে পয়গম্বর, আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে শুরু করো, মৃত্যু যেন না হয়, মৃত্যু যেন না হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন হাসপাতালে গেলেন, আমি বললাম আব্বাজান আলমারির চাবি দেন, আলমারির চাবি দেন, মাদ্রাসার হিসাব নিকাশ দেখবো। আব্বাজান বলেন, না না না, আলমারির চাবি দেওয়া যাবে না, আমি নিজে যে আলমারি খুলবো, আমি নিজে যে আলমারি খুলবো। কিন্তু নিজে আর আসতে পারেন না, আসার আগে তার মওত হয়ে গেল, আমাকে আলমারি খুলতে হইল। দোস্ত আপনি আলমারি খুলবেন, সেই ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে দিবেন না। আল্লাহ পাক বলে, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত, যে মৃত্যু থেকে তাফিররুনা মিনহু, তোমরা পলায়ন করতে শুরু করো, যেন মরণ না আসে। আল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করেই ছাড়বে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বে ঠিক? লন্ডনে থাকলে মৃত্যু হবে, আমেরিকায় থাকলে মৃত্যু হবে, যুক্তরাষ্ট্রে থাকলে মৃত্যু হবে, বাংলাদেশে থাকলে মৃত্যু হবে। দোস্ত আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আপনাদের এই কথার মধ্যে একমত না দ্বিমত? আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বাংলাদেশের আমাদের এক আত্মীয় হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন আত্মীয়, বড় স্কলারশিপ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শেখ সুদাইসির কাছে অনেক পুরস্কার পেয়েছে, লক্ষ লক্ষ টাকা তার বেতন। সৌদি আরবের মধ্যে তিনি এক কলেজের প্রফেসর। এত সুন্দর চেহারা, এখনো পর্যন্ত বিয়ে করে নাই, বয়স তার 30, সে একজন কলেজের প্রফেসর হয়ে গেল। প্রতি বছর 1 নম্বর শিক্ষক হিসাবে সে কি পায়? পুরস্কার পায়। এই যে 31শে ডিসেম্বর 31st নাইট হইল, ওই তার 2 দিন আগে সে হঠাৎ করে মা বাবাকে বলে নাই, বাংলাদেশ সে চিনে না, তার জন্ম আপনার তয়েফের মাটিতে, সেখানে তার কথাবার্তা বাংলা ভাঙ্গা ভাঙ্গা বলতে পারে। তার মধ্যে আসলো যে আমি ইফতা পড়ব আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে, মার্কাজুদ দাওয়ার মধ্যে ইফতা পড়ার জন্য কিছু টাকা নিয়ে আসলো, বিমানে করে বাংলাদেশে আসলো। 30 বছর বয়স, এখনো বিয়ে হয় নাই। তার 6টা মেয়ে, একটা ছেলে, 6টা মেয়ে, একটা ছেলে, একটাই মাত্র ছেলে। কত বড় আলেম হয়েছে, ইফতা পড়ার জন্য বাংলাদেশের মধ্যে আসলো। দোস্ত 3 দিন পরে তাকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। বাংলাদেশ কোনো দিন আসে নাই। কামরাঙ্গীরচর মাদ্রাসার পাশেই তার চাচার বাসা, চাচার বাসার মধ্যে ছিল। হঠাৎ করে নাই 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 নাই, কে গুম করলো, কে গুম করলো। 3 দিন পরে বুড়িগঙ্গা নদীর মধ্যে তার লাশ পাওয়া গেল।
3 দিন পরে বুড়িগঙ্গা নদীর মধ্যে তার লাশ পাওয়া গেল। বাবা সহ্য করে কিভাবে, মা সহ্য করবে কিভাবে? বাবা বেঁচে আছেন, মাও বেঁচে আছেন, তার পুরস্কারগুলো মা বাবা দেখে আর চিন্তা করে এই ছেলে যদি মারা যায় বাংলাদেশের কত বড় ক্ষতি হয়ে গেল। কত বড় আলেম, 1 নম্বর মুহাদ্দিস, 1 নম্বর স্কলারশিপ, 1 নম্বর সে কলেজের প্রফেসর। দোস্ত বুজুর্গ, বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, কত স্বপ্ন মেয়ে দেখছেন বিয়ে করাইবেন, কিন্তু বিয়ে আর করাইতে পারলেন না, ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছেন। অতএব কে আগে যাবে কে পরে যাবে কেউ বলতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরে মৃত্যু কি কারোর কাছে বলে আসবে? কারোর কাছে বলে মৃত্যু আসবে না। যে কোনো সময় মৃত্যু আসতে পারে কি পারে না? মৃত্যুর কষ্ট শুধু আমি আপনাদেরকে একটাই মেসাল দিব, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? আমার নবীর পরে আর কোন নবী আছে? আমার সাথে স্লোগান দিতে হবে, স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি বলবো এক বাক্য, দ্বিতীয় বাক্য আপনারা বলবেন। বলেন, নবীর পরে নবী নাই। জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, আরো জোরে, নবীর পরে নবী নাই। আমার নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? নবীর পরে নবী নাই, এই ইয়াকিন রাখলে তার নাম ইমানদার, এই ইয়াকিন না রাখলে তার নাম বেঈমান। অতএব কাদিয়ানি ইমানদার না বেঈমান? সবাই বলেন, কাদিয়ানি ইমানদার না বেঈমান? কাদিয়ানি মুসলমান না অমুসলিম? কাদিয়ানি মুসলমান না কাফের? এই কথা যারা বলবে না তারাও কি কাফের? কে কাফের যারা বলে না তারাও কি? সবাই বলেন আরো জোরে। কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। মিশকাত শরীফের মধ্যে বাবুল ঈমান বিল কদর এর সর্বশেষ হাদিস আপনাদেরকে আমি শোনাই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, আল্লাহু আকবার, আমার নবীর যাররা পরিমাণ কোনো গুনাহ নাই, 1 ইঞ্চি গুনাহ নাই। ইয়াকিন রাখতে হবে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীগণ মাসুম। আমার সাথে বলেন, নবীরা কি? নবীরা কি? নবীদের কোনো গুনাহ আছে? সামান্য গুনাহ, 1 চিলতি গুনাহ, যাররা পরিমাণ গুনাহ। অতএব বাংলাদেশের মধ্যে একটা দল আছে যারা বলে নাকি নবীরও ভুল আছে। আমি বলবো এরা পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। তোমরা নতুন ভাবে ইমানকে ঝালাই করো, ইমানকে দৌড়াও। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? নবীজি, আল্লাহু আকবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় এক ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার স্থান, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। ফাকান নাবিয়্যিনা ফি খালকিন ওয়া খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ফিকহি ওয়ালা কারামি। মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজমি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি, মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি। লাওয়াহি যুলাইখা লাউ রাইনা জাবিনাহু লা থারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। সবাই বলি আল্লাহু আকবার। সমস্ত নবীদের যত গুণ আছে সমস্ত গুণকে এক পাল্লায় রাখেন, সমস্ত গুণের সমষ্টি গুণ একমাত্র আমার নবীর মধ্যে পাওয়া যায়, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলি। এক এক নবীর এক এক গুণ, সবগুলাকে জমা করলে সবটাই আমার নবীর মধ্যে পাওয়া যায়। সমস্ত নবী কামেল নবী, সমস্ত নবী কামেল আকলওয়ালা। আমার নবী আকমাল নবী, আমার নবী আকমাল আকলওয়ালা। কামিল ইসমে ফাইলের সিগা, আকমাল ইসমে তাফজিলের সিগা। কামিল ইসমে ফাইলের সিগা, আকমাল ইসমে তাফজিলের সিগা। আমার নবীর চেয়ে আকলওয়ালা পৃথিবীতে একজন নাই। সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি মহাবিদ্বান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এক হাদিসের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের লম্বা একটা হাদিস, কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে আছে লম্বা হাদিস। দোস্ত, মানুষের যখন মৃত্যুর সময় হয়, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা,
লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আপনাদেরকে জিজ্ঞাসা করি, মৃত্যুর সময় যখন হবে 1 সেকেন্ড আগে হবে? বলেন, 1 সেকেন্ড পরে হবে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরে। কিছুক্ষণ আগে আমরা আসতেছিলাম, ট্রাকের সাথে আমাদের গাড়ি সামান্য সংঘর্ষ হয়ে গেল, সামান্য সংঘর্ষ। আর যদি হালকা 1 ইঞ্চি এদিকে আসে তাহলে কিন্তু গাড়ি উড়ে যায়। আমার দিল ইতমিনান কেন? আমার দিল ইতমিনান কেন? মৃত্যুর আগে মৃত্যু হবে না। যতদিন বেঁচে থাকবো ততদিন বেঁচেই থাকবো। 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না। ঠিক না বে ঠিক? কথা ঠিক। আমি কিন্তু ছোটবেলায় বিষ খাইছি, 1 গ্লাস বিষ। পুরো বিষ খাওয়ার পরে 1 দিন না 2 দিন না 20 দিন পর্যন্ত বেঁচে ছিলাম। 20 দিন পরে এবার বমি, বিষ বের হয়। আব্বাজান আমাকে ফারেক হওয়ার পরে বললেন, যেদিন আমি দারুল দেওবন্দ থেকে বাংলাদেশে আসি ওই দিন আমাকে বললেন, মিয়া তুমি তো বিষ খাইছিলা। বিষ খাওয়ার পর কি হলো? 20 দিন পরে তোমার বমি হওয়ার পর সব বিষ বের হয়ে গেল। কুমিল্লা হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বললেন, এই বাচ্চা কিভাবে বেঁচে থাকলো? এই বিষ খাইলে তো 1 সেকেন্ড বেঁচে থাকার কথা না, মরে যাওয়ার কথা। আমি বলবো, আল্লাহ তাআলা হায়াত যতদিন রাখছে, বিষ কেন? আগুনে পুড়লো মারা যাবে না, চুরি চালাইলো মারতে পারবে না। ঠিক না বে ঠিক? বলেন। আর বিষ কি? বিষের কোনো ক্ষমতা আছে নাকি? বিষের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। 1 সেকেন্ড মৃত্যু আগে হবে, 1 সেকেন্ড মৃত্যু পরে হবে। আগেও হবে না, পরেও হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেককার হবে, যারা নামাজি হবে, যারা বুজুর্গ হবে, যারা সকাল সন্ধ্যা জিকির করবে, সুন্নত মোতাবেক চলবে, এদের মৃত্যুর হালত একরকম। আর যারা বেনামাজি হবে, এদের মৃত্যুর হালত আরেক রকম। জানেন, আমি আমার আব্বা জানকে দেখেছি ওনার মৃত্যুটা। আমার জীবনে আমার আব্বাকে দেখেছি ওনার মৃত্যুটা। তিনি বড় মুফতি সাহেব রহমাতুল্লাহির খলিফা, আজাল্লে খলিফা। শুধু তাই না, নবীজির রওজা তার সালামের মাধ্যমে ইজাজত দিয়েছেন। আব্বাজান যখন হাটাজারি গেলেন, বড় মুফতি সাহেব বললেন, ভাই বড় মুফতি সাহেব কিন্তু মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহি মদনী রহমাতুল্লাহির খলিফা, তিনি খাস খলিফা। মদনী রহমাতুল্লাহি যাকে খেলাফত দিয়েছেন, যার লাখো মুরিদ রয়েছে, জিন্নাত, लाखों मुरीद जिन्नात रहे। बड़ा मुफ्ती साहब हमारे सामने बोलें, भाई मेरा सलाम कहाँ ना रोज़ा थर में 2002 साल दो अंदर हजरत तो उर्दू भाषा कथा बोलते हैं, भाई मेरा सलाम कहाँ ना बस रोज़ा थर में। अब्बा जान सलाम पहुँचा दिया। আব্বাজান আমাকে বললেন, আমি তো কত মানুষের সালাম পৌঁছাইলাম, কিন্তু যখন বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জানিবি মুফতি আজম বাংলাদেশ মুফতি আহমদুল হক রাহমাতুল্লাহি রওজা থার থেকে স্পষ্ট আমি শব্দ শুনেছি, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। স্পষ্ট। এটা শানে মদনী, মদনীয়তের শান। শেখুল আরব ওয়াল আজম সৈয়দ মদনী আমার দাদা উস্তাদ, তিনি যেমন বলছেন, দেখো আমার নানার কবর, দেখো আমার নানা হায়াতুন নবী না মুর্দা নবী, এই নিয়ে ইখতিলাফ ছিল। আমার দাদা শেখুল আরব ওয়াল আজম সৈয়দ মদনী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 18 বছর পর্যন্ত, একদিন নয় 2 দিন নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি মদিনা মুনাওয়ারায় দরসে হাদিস দিয়েছেন, বুখারী শরীফ পড়িয়েছেন, তিরমিজি শরীফ পড়িয়েছেন। তার দর্শের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র হইতো, অন্য কোনো দর্শে এত ছাত্র হইতো না। শেখুল আরব ওয়াল আজম সৈয়দ মদনীকে আহলে আরবরা প্রশ্ন করলো, নবী জিন্দা নবী না মুর্দা নবী? তখন বললেন, আমার নানা জান জিন্দা নবী, হায়াতুন নবী, মুর্দা নবী না। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা পিছনে তাকিয়ে দেখো নানা জান কি বলে। তাকিয়ে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ হাত নেড়ে, যা আমার নাতি যা বলছে সত্য বলছে। এটা কারামাত, কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা কারামাত। আল্লাহর ওলিদের কি ভাই কারামাত এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের মৃত্যু একরকম, আর যারা আল্লাহ ওয়ালা না তাদের মৃত্যু আরেক রকম। আল্লাহ ওয়ালাদের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আসেন, নিজে আসেন, সুন্দর সুরত ধারণ করে, চেহারা সুন্দর। এই জন্য মিশকাত শরীফ না তিরমিজি আউয়ালের হাদিসের আপনার হাসিয়ার মধ্যে রয়েছে, ওই যে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। কিন্তু দোস্ত না, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা নামাজি, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। তাদের কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। তাদের কবরে আসবে কারা? আপনি তিরমিজি আউয়াল হাসিয়া খুলে দেখেন, সেখানে আছে একজনের নাম হবে বাশির, আরেকজনের নাম হবে মুবাশশির। বাশির আর মুবাশশির আসবে, মুনকার নাকির নয়।
মুনকার নাকির কাকে বলে? চেহারা বিভৎস হবে, কালো হবে, দুই চোখ দিয়া আগুন বের হতে থাকবে, নীল হবে, আসওয়াদানে মালাকান, আসওয়াদানে মালাকান। কিন্তু দোস্ত বুজুর্গ, যারা আল্লাহওয়ালা বুজুর্গ নামাজি পরেজগার হবে, তাদের সামনে ওই বিভৎস চেহারা নিয়ে আসবে না, তাদের সামনে আসবে নামাজের বেশ ধরে, সুন্দর সুরত ধারণ করে, মাশাআল্লাহ এত সুন্দর পোশাকে তারা আসবে। আসার পরে এই ব্যক্তি বলবে, আপনারা দুইজন কারা? তখন তারা বলবে, আমরা আসছি আপনার খবর নেওয়ার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য। তাদের সাথে ভালো আচরণ করবেন, সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মালাকুল মউত ফেরেশতা একজন আল্লাহওয়ালা বুজুর্গের সামনে আসেন, যখন আসেন সুন্দর সুরত ধারণ করে আসেন, মাথার পাশে দাঁড়ান, মাথার পাশে যখন দাঁড়ান, তার সাথে একজন না দুইজন না, আমার দাদা শেখ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন 500 ফেরেশতা আসমান থেকে নেমে আসেন তার রূহটা কবজ করার জন্য। আল্লাহু আকবার বলি। কতজন ফেরেশতা আসেন? 500 ফেরেশতা নেমে আসেন। শুধু তাই না, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসেন। তার কারণ দাফন হবে দুই জিনিস, 1 নম্বর লাশের দাফন হবে, 2 নম্বর রূহটা কবজ করতে হবে। দোস্ত, আমি আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী একটা কথা বলবো, যারা নাকি মুত্তাকি না, যারা পরহেজগার না, যারা মুনাফিক, যারা গুনাহগার, তাদের জান কবজ করা হয়, আর যারা নামাজি তাদের জান কবজ করা হয় না। আপনি বলবেন এটা কেমন কথা? আগে আমার কথা শুনেন, তারপরে আপনারা মন্তব্য করবেন আমি ঠিক বললাম না বেঠিক বললাম। যারা গুনাহগার হবে, যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, দোস্ত যারা কাফের হবে, মুশরিক হবে, মুনাফিক হবে, গুনাহগার হবে, মুজরিম হবে, তাদের জান আজরাইল কবজ করবে। আর যারা নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, তাদের জান আজরাইল কবজ করবে না। দুই কথাটা বুঝতে হবে ভালো করে, খুব খেয়াল করে শুনবেন, তারপরে বুঝবেন কবজ করার অর্থ কি, কবজ করবে না অর্থটা কি। এই দুইটা জিনিস বুঝতে হবে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, মাথার পাশে বসেন, মাথার পাশে, অন্য জায়গা না, কাছাকাছি বসেন, রেশমি কাপড় নিয়ে আসেন জান্নাত থেকে, রেশমি কাপড়। 500 ফেরেশতা অনেক দূরে বসে থাকেন। এরপরে আল্লাহওয়ালা যখন ওই ফেরেশতা মালাকুল মউত যখন আসেন, এদিকে শয়তান তাকে এসে বারবার বলতে থাকে, আমি তোর রব, আমি তোর রব, আমি তোর খোদা, আমি তোর খোদা। এইভাবে বলে বলে তাকে ভর্ৎসনা দিতে থাকে। দোস্ত, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এবার মালাকুল মউত ফেরেশতা এসে শয়তানকে একটা মুখা মেরে বলে, সারা জীবন এই মানুষটাকে কষ্ট দিয়েছো, জন্মের পর থেকে না এই পর্যন্ত তাকে তুমি কম কষ্ট দাও নাই। এবার আমি মালাকুল মউত ফেরেশতা আসলাম, জলদি তুই ভাগ, তোকে শেষ করব। মালাকুল মউত ফেরেশতা নিজে শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাড়িয়ে দেয় না, তাড়িয়ে দেওয়ার পর মালাকুল মউত ফেরেশতা মাথার পাশে বসে বসে বলতে থাকে কানে কানে, ভাই আপনার সাথে কানে কানে কথা বলবো। আপনি কে? আমি মালাকুল মউত ফেরেশতা। এবার যেই মানুষটা মৃত্যুবরণ করতে থাকে, এই মানুষটা বলে, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আমার জান আপনি কবজ করেন, জলদি কবজ করেন। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যারা মরতে চায় আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবেন, আর যারা মরতে চায় না আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করবে না। অতএব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মরার জন্য রাজি আছি না নাই? কে কে রাজি আছি হাত তুলি, নারায়ে তাকবীর। মরতে রাজি আছি কিনা বলেন। এর অর্থটা কি? এখন মরার জন্য না, এখন মরার জন্য না। আমল করতে থাকেন, আমল করতে থাকেন, আমল করতে 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 মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা যখন বলবে, আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত ফেরেশতা, তখন ওই বান্দা বলবে, আপনি যখন আসছেন, এবার আমার জান আপনি কবজ করেন, আপনি আমার জান কবজ করেন। মালাকুল মউত ফেরেশতা বলবে, না আমি জান কেন কবজ করব, আমি জান কবজ করব না। এবার মালাকুল মউত ফেরেশতা পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। হে নফসে মুতমাইন্না, তুমি নিজে নিজে বের হয়ে আসো, আমার জন্য হাত ঢুকাইতে না হয়, আমার জন্য কষ্ট করে তোমার জানটা কবজ করতে না হয়, তুমি নিজে নিজে বের হয়ে আসো। দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে আজকে দেখাবো নামাজ কেমনে পড়তে হয়, নামাজ পড়ার তরিকাটা কি। ঠিক তেমনি ভাবে রু আসে কিভাবে, রু যায় কিভাবে, রু আসার তরিকা যেমন, রু যাওয়ার তরিকা যেমন, নামাজ পড়ার তরিকাও তেমন। নামাজের তরিকা
তরিকা, রু আসার তরিকা, রু কবজ হওয়ার তরিকা একই পদ্ধতি। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কিভাবে? আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমরা যখন নাকি কিয়াম থেকে সিজদার মধ্যে যাই কিভাবে যাই? সর্বপ্রথম হাঁটু রাখি, এরপরে হাত রাখি, এরপরে নাক রাখি, এরপরে কপাল রাখি। কথা ঠিক না বেঠিক? আমরা যখন সিজদার মধ্যে যাই প্রথম কোন অঙ্গ রাখি? সবাই বলেন। মুখস্থ করতে হবে হাঁটু, তারপরে কি? তারপরে কি? তারপরে কি? এরপর যখন সিজদা থেকে আবার দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? আগে হাঁটু উঠাবো, সর্বপ্রথম সর্বশেষ যে অঙ্গটা রাখলাম ওই অঙ্গটা আগে উঠাইতে হবে। আগে কপাল, এরপরে নাক, এরপরে হাত, এরপরে হাঁটু। ঠিক না বেঠিক? দোস্ত, আল্লাহ তাআলা রু দিয়েছেন কিভাবে? আপনারা কিতাব খুললে পাইবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রু দিয়েছেন বাবা আদমকে। বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রু দিলেন কিভাবে? রু সর্বপ্রথম দিলেন চোখের মধ্যে। এই চোখের মধ্যে রু একসাথে কিন্তু আল্লাহ পাক দেন নাই, তাদরিজান দিয়েছেন, আস্তে আস্তে দিয়েছেন, একসাথে আল্লাহ পাক রু দেন নাই। রু প্রথম দিয়েছেন চোখের মধ্যে। চোখের মধ্যে যখন রুটা দেখলেন, এই রু দিয়া সর্বপ্রথম আসল ঠিকানা জান্নাতের বাড়ি দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। এরপরে রুটা আসলো নাকের মধ্যে। নাকের মধ্যে যখন আসলো তিনি হাঁচি দিলেন। আল্লাহ পাক বললেন আপনি বলুন আলহামদুলিল্লাহ। নাকে আসার পরে হাঁচি দিলেন, হাঁচির জবাবের মধ্যে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ। আর জবাবের মধ্যে আল্লাহ পাক বললেন রাহিমা রব্বুকা ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার বলি। এরপর যখন জবানের মধ্যে রু আসলো, আস্তে 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 যখন নাকি হাঁটুর মধ্যে রু আসলো, একটু হাঁটাচলা করতে পারে মনে হয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাঁটতে গেলেন তো পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষের মধ্যে তাড়াহুড়া পরায়ণ, মানুষ তাড়াতাড়ি কাজ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রু দিলেন চোখের মধ্যে, চোখ থেকে নাকের মধ্যে, নাক থেকে মুখের মধ্যে, মুখ থেকে ধীরে ধীরে পা পর্যন্ত রু দিলেন। নামাজের যে শিকেল ঠিক তেমনি ভাবে রু দেওয়ার তরিকা, রু নেওয়ার একই তরিকা। এরপর যখন এই মানুষটা ইন্তেকাল করবে তখন আল্লাহ পাক রু নেবেন কোথায় থেকে? আল্লাহ পাক রু নেবেন পা থেকে। ধীরে 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 চোখ দিয়া রুটা বের হবে। চোখ দিয়া রুটা ঢুকেছিল, পা থেকে রুটা আস্তে আস্তে আসবে। আমি নিজ চোখে রু কবজ হইতে দেখিস আমার বাবা জান রহমাতুল্লাহ আলাইহিকে। রমজান মাসে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। হাসপাতালের মধ্যে পাশেই তো আমি দেখলাম মৃত্যুর আগ মুহূর্তে তিনি হাতটা উঠাইলেন, হাত উঠায় চুলকাইলেন, চুলকানোর পর হাতটা নিজে ঠিক রাখলেন। এরপর দেখলাম ধীরে ধীরে রু কবজ হয়। আস্তে আস্তে রু কবজ হতে হতে চোখ দিয়া রুটা বের হয়ে যায়। চোখটা উপরের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ ওয়ালাদের মৃত্যুর আলামত, তার চোখটা যদি উপরের দিকে থাকে, তার চোখটা উপরের দিকে থাকে। শুধু তাই না, কপালের মধ্যে ছোট ছোট ঘাম থাকে, ঘাম। এই কপালটা ঘামতে থাকে। আল্লাহওয়ালা যদি না হয়, এই মানুষটা হাড় স্ট্রোক করে, তার পা বাঁকা হয়ে যায়, এটা বাঁকা হয়ে যায়, সেটা বাঁকা হয়ে যায়। তার কারণ আল্লাহওয়ালার রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম মাথার পাশে বসে নিজে কবজ করে না, শুধু এতটুকু বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি নিজে নিজে বের হয়ে আসো। আল্লাহু আকবার বলি। আরো জোরে আল্লাহু আকবার। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আজরাইল নিজে কবজ করলেন না রূহকে বের হইতে বললেন? দুটা কিন্তু এক না। কবজ করা আরেক জিনিস আমি দেখাবো। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, লম্বা চূড়া হাদিস। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এবার যখন বলছে বের হয়ে আসো, পায়ের দিক থেকে আস্তে আস্তে বের হয়। তাও কিন্তু কষ্ট হয়। কি পরিমাণ কষ্ট কিছুক্ষণ পরে জানাচ্ছি আপনাদেরকে। পায়ের পাশ থেকে বের হয়। বের হতে 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 যখন চোখ দিয়া রুটা বের হয়ে যায়, সাথে সাথে চোখটা বন্ধ করতে হয়। চোখটা বন্ধ করতে হয়। রুটা যখন বের হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের হওয়ার পরে রূহটাকে ওই রেশমি কাপড়ের যে জান্নাত থেকে নিয়ে আসছেন রেশমি কাপড়ের মধ্যে ওই রূহটাকে রাখেন। রাখানোর পরে পেঁচিয়ে যখন রাখেন, 500 ফেরেশতা এসে বলেন হযরত এই রূহটা আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে নিয়ে যাব। আরো জোরে আল্লাহু আকবার। আমাদেরকে দেন, এই রূহটা আমরা নিয়ে যাব। একজন দুইজন ফেরেশতা না, 500 ফেরেশতা রূহটাকে নেন। হাতে নেওয়ার পর এক দৌড় প্রথম আসমানের মধ্যে। তার চেহারার তার যে রুহের মধ্যে ঘেরান, নামাজের ঘেরান আলাদা, রোজার ঘেরান আলাদা, জিকিরের ঘেরান আলাদা, বয়ানের ঘেরান আলাদা, দর্শে হাদিসের ঘেরান আলাদা, নেক আমলের ঘেরানগুলা ছড়ায়।
প্রথম আসমান জিজ্ঞেস করে কার রূহ, কার রূহ, কার রূহ? অমুক বান্দার রূহ। মাশাআল্লাহ, খুব জ্ঞানযুক্ত রূহ। আল্লাহু আকবার বলেন না ভাই, আল্লাহু আকবার। প্রথম আসমান দরজা খুলে দেওয়া হয়, স্বাগতম জানানো হয়, স্বাগতম জানানো হয়। লম্বা আলোচনা করতে পারবো না, আমি শুধু আপনাদেরকে যদি এইটাই বলি স্বাগতম কিভাবে জানায়। এটাও মিশকাত শরীফের হাদিসের মধ্যে বাবু ইসমাতি আযাবিল কবর অধ্যায়ের মধ্যে ছোট্ট একটা হাদিসের মধ্যে বিশাল ব্যাখ্যা সহ হাদিস রয়েছে। স্বাগতম জানাতে 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 প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমের কাছে, আল্লাহ পাকের আরশে আজিমের কাছে রুটা যায়। রুটা যাওয়ার পর সেখানে জিকির করতে থাকে, আল্লাহ পাকের হামদ সানা পাঠ করতে থাকে। রুটা কিন্তু সেখানে চলে গেছে, নিথর নিস্তব্ধ দেহটা পড়ে আছে। দোস্ত, এই মানুষটা মারা গেল, রুটা চলে গেল, সারা আসমানের সমস্ত ফেরেশতা খুশিতে বাগবাগ হয়ে গেল, সকলে আনন্দ করছে। নেককার মানুষের রূহ আছে, কত খুশি, কত খুশি। শুধু তাই না, মিশকাত শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, একজন সাহাবী ইন্তেকাল করলেন, ইহতাজ্জা হামালাতুল আরশ, ইহতাজ্জাল আরশ, আরশ পর্যন্ত কেঁপে উঠলো। আল্লাহু আকবার বলি ভাই। আরশ যখন কেঁপে উঠলো, কার আরশ? আল্লাহ পাকের আরশ। এই ছেলে, তুমি ভিডিও কেন করো? হ্যাঁ, তামাশা। ও শুনো, ও শুনে কি ভিডিও করতেছে, দেখছেন? ও রু তো নাই, ভিডিও করতেছে, তামাশা পাইছে একটা। তামাশা নাকি? সিলেটে আসতে পারতো দূর থেকে, কষ্ট মষ্ট করে টাকা পয়সা খরচ করছেন, খামাখা এটা করে আমাদের কষ্ট কেন দেন ভাই? আমি বলছেন আমি পারি না, আমার দ্বারা সম্ভব হয় না, আমার কষ্ট হয়, আমার দিলের মধ্যে কষ্ট লাগে। আমি জানি না এটা আমার দোষ কিনা, আমি জানি না ভাই, এটা কি আমার দোষ না আমি জানি না। আপনারা না মনে কষ্ট নিয়েন না আমার ব্যাপারে, কষ্ট পাইতেছেন ভাই। হ্যাঁ, আমার মনে কষ্ট লাগে, আমি কি করব? আমি আমার মুহিব্বিনকে বলছি ভাই, ইউটিউব কেউ ব্যবহার করবো না, ফেসবুক কেউ ব্যবহার করবো না, টাচ মোবাইল ব্যবহার করলো ওইটা আমরা ব্যবহার না করি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কথা ঠিক না ভাই? ঠিক ভাই। হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকতে রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি ইনশাল্লাহ? বলেন আমিন, আরো জোরে আমিন। বস, শেষ শেষ, মাশাআল্লাহ। লম্বা আলোচনা করবো না, আমাদেরকে ঢাকা যেতে হবে, সকালে ক্লাস করতে হবে। হ্যাঁ, সকালে ঘন্টা করতে হবে, এই জন্য লম্বা আলোচনা করবো না, সময় কম। কথা বুঝেন, এই মানুষটার রূহ তো চলে যায় আরশে আজিমে। আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত মানুষের কাছে খবর করে দেন। আপনাদেরকে জিজ্ঞাসা করবো, লকডাউন পড়ছিল কিনা কয়েকদিন আগে? লকডাউনের মধ্যে কে মারা গেছে? বাংলাদেশের খ্যাতনামা একজন মুফাসসির কোরআন মারা গেছেন, যিনি দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার নামটা কি? মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি। লকডাউনের মধ্যে তিনি মারা গেলেন, ক্যান্সার রোগে আক্রান্ত। এই ক্যান্সার নিয়ে সব জায়গায় বয়ান করছেন। কেন? তার কথা হলো, মৃত্যু পর্যন্ত মানুষ আমাকে ডাকলে আমি যাব, মওত পর্যন্ত আমি তাফসীর করতেই থাকবো, করতেই থাকবো। এই আল্লাহওয়ালা যখন মারা গেলেন, লকডাউন, সবকিছু বন্ধ, সবকিছু বন্ধ। ঢাকা থেকে বন্ধ, চট্টগ্রাম থেকে বন্ধ, সিলেট থেকে সব রাস্তা বন্ধ। আল্লাহ কয়, আল্লাহওয়ালা মারা গেলে তার জানাজার মধ্যে লাখো মানুষ আমি আল্লাহ পাঠাই দিব, তোমরা গ্রেফতার করলে করো, মরতে রাজি, কিন্তু আল্লাহওয়ালার জানাজার নামাজ বাদ দিতে রাজি নাই। কথা ঠিক না বেঠে? কি এই মানুষটার জানাজা লাখো মানুষ কেন? আরো কত শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী মারা গেছে, এদের জানাজা তো লাখ মানুষ হয় না। তার কারণটা কি? ওরা হৃদয়ের মধ্যে জায়গা করতে পারে নাই। আর এই মানুষটা তাফসীর করিয়া সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করেছে। জুবাইর আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুনলে দিলটা চৌচির করে ফেটে যায়, দিলের মধ্যে একটা মহব্বত, ভালোবাসা পয়দা হয়েছিল, যার ফলে এই মানুষটা যখন মারা গেছে, ক্যান্সার রোগ নিয়ে তাফসীর করছেন, আর কোনোদিন বার্গেনিং করেন নাই, টাকা নিয়ে কন্ট্যাক্ট করেন নাই। আজকাল তো বক্তারা শুধু গান গায়, বাজনা করে, এটা করে, সেটা করে, কত কিছু করে, কন্ট্যাক্ট করে। এই জুবাইর আনসারী 6টা-7টা মাহফিল করছে, কোনোদিন কন্ট্যাক্ট করে নাই। আমি নিজে আমার মাদ্রাসায় মাহফিল দিয়েছি, টাকা দিয়েছি, অগ্রিম টাকা দেওয়া লাগে না, কি দিছি এটাও টাকায় দেখেন নাই। মুহাব্বত আগে যেমন ছিল, মৃত্যুর আগে তেমন ছিল। দোস্ত বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, কন্ট্যাক্ট করবে না, মানুষের হৃদয়ের মধ্যে কাজ করার জন্য তাফসীর করবে, মৃত্যুবরণ করতে দেরি হবে। যদিও লকডাউন থেকে, করোনা থাকে, ওমিক্রন থাকে, তাদের জানাজায় লাখো মানুষের ঢল নামতে দেরি হবে না। মাশাআল্লাহ ভাই, কথা ঠিক না ভাই? ঠিক বলেন, কোনো সন্দেহ আছে? এই যে সাহাবী ইন্তেকাল করেছেন, উনার জানাজায় শরীক হওয়ার জন্য একজন না, দুইজন না, 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে আসছে। হাদিসের মধ্যে স্পষ্ট, হাদিসের মধ্যে আছে 70,000 ফেরেশতা জানাজার নামাজ পড়তে আসছে।
আয় আল্লাহ, একজন নেককার মানুষ মারা গেছে, আমরা ফেরেশতা, আমরা কি তার জানাজায় শরীক হতে পারি? অথচ মিশকাত শরীফের হাদিস, তিরমিজি আউয়ালের মধ্যে হাদিস রয়েছে, কেউ যদি আমিন বলে, কেউ যদি আমিন বলে, আস্তে নয় আমিন, আস্তে, জোরে নয় আস্তে বলতে হবে। কেউ যদি আমিন বলে, ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, কেননা যার আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার হাদিসের মধ্যে আছে, ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন তোমরা দেরি করিও না, সবাই মুসল্লি যারা বলো রব্বানা লাকাল হামদ। কেন? তোমার রব্বানা লাকাল হামদ ফেরেশতার সাথে মিলে গেলে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ। আবার বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জানাজার মধ্যে যদি ফেরেশতা আসে, ফেরেশতা যখন বলবে আমিন আমিন, যখন নাকি ইমাম সাহেব পড়বে, প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ফেরেশতা যদি জানাজার মধ্যে থাকে, তাহলে ওই মুর্দার মানুষের গুনাহ তো মাফ হবে, যারা জানাজায় শরীক হয়েছে তাদের গুনাহও মাফ। ঠিক না ঠিক? কি কোনো সন্দেহ আছে? বলেন। আমার শেখ, আমার প্রথম শেখ ছিলেন সন্দীপী হুজুর রহমাতুল্লাহ, হযরত আমাদেরকে বলছে, জানো মদিনী রহমাতুল্লাহ আলী যেদিন, হযরত কিন্তু মাদানী বলতেন না, আমরা তো মাদানী বলি তাই না, সন্দীপী হুজুর কখনো মাদানী বলতেন না, বলতেন মদিনী রহমাতুল্লাহ আলী, এক ভাষা। হযরত খুব কাছের মানুষ ছিলেন। তো মদিনী রহমাতুল্লাহ আলী যেদিন মারা গেছে, ওই দিন আমি দেওবন্দে ছিলাম। মদিনী রহমাতুল্লাহ আলী মারা গেলেন, আর ঘর থেকে আওয়াজ, ভাই আপনারা ঘর থেকে বের হন, আপনারা মদিনীকে দেখছেন, আমরা কি একটু জিয়ারত করব না? আপনারা ঘর থেকে বের হন, আমাদেরকে জিয়ারত করার সুযোগ করে দেন। এই আওয়াজটা জিন্নাতরা দিয়েছে, নেককার জিন্নাতরা। এরপরে সকলে ঘর থেকে বের হয়ে গেছে। শেখ সন্দীপী হুজুর রহমাতুল্লাহ আলী, ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহ আলী বলেন, আমরা নিজেরাই শুনতে পেলাম মানুষ সব ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের ভিতরে কান্নার ঢল নেমে গেছে, কান্নার আওয়াজ এত বেশি। তার মানে নেককার, দিনদার, পরহেজগার হযরতের মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুরিদিন যে সমস্ত জিন ছিল, মদিনী রহমাতুল্লাহ চলে গেছে, কান্না শুরু করে দিয়েছে। দোস্ত বুজুর্গ, আমি বলবো শুধু জিন কেন, ফেরেশতা পর্যন্ত ইশ করতে থাকে। ফেরেশতা পর্যন্ত কেউ খুশি হয়, আবার কেউ কান্না করে। একজন নেককার মানুষ মারা গেছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলী যেদিন মারা গেছেন, আমি জিঞ্জিরা তখন হেফজ করি, তখন আমরা শুনতে পেয়েছি লালবাগের যত তার ছিল, প্রত্যেকটা তার খাম্বার ভিতরে কাক এবং আপনার ওই শালিক পাখি সবগুলো এক সিরিয়াল বসে একদম নিচের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তার মানে পশু পাখি পর্যন্ত হাফিজজিকে চিনতেন। যারা আল্লাহওয়ালা তাদেরকে জীব জন্তু পর্যন্ত চিনে, তাদেরকে মাখলুক পর্যন্ত চিনে। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন আলেমে দ্বীনের জন্য পিঁপড়া পর্যন্ত কান্না করে, একটা আলেমে দ্বীনের জন্য পায়খানার কিলা পর্যন্ত কান্না করে, একটা আলেমে দ্বীনের জন্য সাপ পর্যন্ত কান্না করে, একজন আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে পৃথিবীর সমস্ত মাখলুকাত। সবাই বলি সুবহানাল্লাহ। কি কোনো সন্দেহ আছে বলেন? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই, যাররা পরিমাণ সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার, দিনদার, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবার ভাই আসেন ভাই, মৃত্যু কষ্টটা কিন্তু যেন তেন কষ্ট না, অনেক 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 কষ্ট। আমরা তো শুনতে পাইছি যে ভাই যারা নেককার হয়, একটা সুতা বের হয়ে আসলে যেমন একদম খুব সহজে বের হয়ে আসে, কথাটা যতটুকু সহি ততটুকু সহি গায়রে সহি না। দোস্ত বুজুর্গ, একটা মা যখন প্রসব করে, এরপরে প্রসব করার পরে প্রসবের বেদনার কথা স্মরণ হলে আর বাচ্চা নিতে মন চায় না, এই পরিমাণ কষ্ট। প্রসবের বেদনা যত কষ্ট, তার চেয়ে লাখো কোটি হাজার হাজার লাখো কোটি কোটি গুণ কষ্ট হলো মৃত্যুর কষ্ট। মৃত্যু না হলে তো আল্লাহর সাথে মোলাকাত করতে পারবে না। মাও বুঝে বাচ্চা প্রসব না হলে তো বাচ্চাকে দেখতে পারবো না। অতএব সমস্ত কষ্ট সহ্য করে মা বাচ্চার মুখ দেখার জন্য, ঠিক একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ সমস্ত কষ্ট সহ্য করে মাওলা পাকের দিদার লাভ করার জন্য সুবহানাল্লাহ বলে।
মা যেমন প্রসব বেদনা সহ্য করে বাচ্চার মুখ দেখার জন্য, মা শব্দটা শোনার জন্য, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মৃত্যুর কষ্ট যখন হয় সে কষ্টকে কষ্ট মনে করে না। হোক কষ্ট, হোক কষ্ট, আমি এই কষ্ট সহ্য করব, কেন আমি একটা ডাক শুনবো। সে ডাকটাকে আপনাদেরকে বলবো। আমি একটা ডাক শুনতে চাই। মা যেমন শুনতে চাই বাচ্চা আমাকে আম্মু বলবে, বাবা যেমন শুনতে চাই বাচ্চা আমাকে আব্বু বলবে। বাচ্চার মুখ দিয়ে আব্বু ডাকটা কত মজা লাগে, কত মায়াবী লাগে। মা যখন বাচ্চার মুখ দেখে সমস্ত কষ্ট ভুলে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, বুজুর্গ বান্দা, নামাজি বান্দা একটা ডাক শোনার জন্য লাখো কোটি কষ্ট। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তান অথবা তার ছাত্র, হযরত আপনি বলেন তো মৃত্যুর কষ্ট কেমন? আপনার তো এখন গড়গড়া চলতেছে। সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারতেন আমার মৃত্যু কোন সময় হবে। মিশকাত শরীফ আপনি খুলে দেখেন, সেখানে আছে একজন সাহাবী ইন্তেকাল করতে যাচ্ছেন, আরেক সাহাবী বললেন ভাই আপনি তো এখন মারা যাবেন, আপনার কাছে ফরিয়াদ আমার সালামটা নবীজির রওজা ধারে পৌঁছাই দেন। আপনার সাথে নবীজির সাক্ষাৎ হবে, আমার সালামটা নবীজির কাছে পৌঁছে দেন। ও ঠিক আছে ভাই, আপনার সালাম নবীজির কাছে পৌঁছাই দিব। কতটুকু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম কত দৃঢ় ছিলেন, ইয়াকিন ছিল মারা গেলে নবীর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার বলি ভাই। তো মৃত্যু হবে কি হবে না? কথা বলেন না কেন? একটা ডাক শুনবো, একটা ডাক, একটা ডাক। এই কয়েকদিন আগে বুখারী শরীফের এক হাদিস পড়াইলাম। মালাকুল মউত ফেরেশতা আসে মুসা নবীর কাছে, এসে বলে এই মুসা তোর জান কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম ফাসাক্কা মুসা, এই যে ফাসাক্কা মুসা, এইভাবে হাতটা মুষ্টিবদ্ধ করে চোখের মধ্যে ঘুষা মারলেন। ঘুষা যখন মারলেন মুসা আলাইহিস সালাম, আজরাইলের চোখটা ফেটে গেল। আজরাইল জান কবজ করার পরিবর্তে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? আমি কি মালাকুল মউত ফেরেশতা? আজরাইল আমি, কিন্তু মুসা নবী আজরাইলের ভূমিকা পালন করলেন। ও নিজে তো মালাকুল মউত ফেরেশতা হয়ে গেছে। আমি জান কবজ করতে গেছি মুসা নবী, আর মুসা আমার জান কবজ করার জন্য কি জোরে ঘুষা মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতার চোখের মধ্যে কুদরতি হাত বুলাই দিলেন। কুদরতি হাত, আল্লাহ পাক হার হাত আমাদের হাতের মতো নয়। সাথে সাথে চোখটা ভালো হয়ে গেল। বললেন তুমি যাও মুসা নবীর কাছে, যায় পরিচয় দিবা। তুমি কি তোমার পরিচয় দিয়েছো? না আমি তো আমার পরিচয় দেই নাই। যাও তুমি যা বলবা আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত ফেরেশতা আসছি। দেখো মুসা নবী মরতে চায় কি চায় না, তোমাকে মুসা চিনে নাই। মুসা মনে করছে তুমি একজন দুশমন, ঠিক না বে ঠিক? মুসা কি মনে করছে? দুশমন। যাও তুমি যা বলবা আনা মালাকুল মউত। তুমি মুসা যদি বাঁচতে চাও একটা গরুর উপর হাত রাখবা, যতগুলা পশম হবে তত বছর আল্লাহ হায়াত বাড়াই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসছে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কি? আমি তো মালাকুল মউত ফেরেশতা। ও আপনি আসছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো আপনার অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ বলি ভাই, আবারও বলি সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ ঘুষা মেরা চোখ ফাটাই দিছে, আর এবার বলে আমি তো আপনার অপেক্ষা করতেছিলাম। তার মানে কি বোঝা গেল? আগে তিনি চিনেন নাই, অজানা একজন মানুষ ছিল। ভাবছে ওই যে কিপ্তি মেরেছিলাম তার কোনো বংশধর এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তুই আমারে মারবি, তোরে মারি। আমি এই হাদিসের একটা ব্যাখ্যা করি, সেটা হলো এই, একজন মুসলমান মায়ের খাবে না। একজন মুসলমানকে কেউ যদি মারতে আসে, ওই মুসলমান তাকে প্রতিহত করতে হবে, মায়ের খাওয়ার জন্য মুসলমান নয়। মুসলমানকে যদি কেউ মারে, মুসলমান তার উত্তরে মায়ের দিবে, এটাকে বলে দেফা করতে হবে, মুসলমানকে প্রতিহত করতে হবে। আজকে মুসলিম জাতি মার খেতে জানে, মার দিতে জানে না। এটা ইসলাম পছন্দ করে না, শরীয়ত পছন্দ করে না। কথা ঠিক না বে ঠিক বলেন? মুসলমানকে হতে হবে আফগানিস্তানের মতো, মুসলমানকে হতে হবে ফিলিস্তিনের মতো। আফগানিস্তান দেখাই দিছে মায়ের খাই না, মায়ের দেয়, আর দুশ্মন আপনার লেজ ঘুটিয়ে পালাইতে বাধ্য হয়। কিসের সুপার পাওয়ার? ইমানের সামনে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহর সামনে পৃথিবীর কোনো শক্তি পারবে না। সমস্ত শক্তি শেষ হয়ে যায় এক আল্লাহ পাকের সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘুরে ঘুরে আলো। নারায়ে তাকবীর। ভাইও মুসা সামগো এরপরে কি গো? মৃত্যু।
ভাই আর 1 সেকেন্ড বাঁচতে চাই না, এখন জান কবজ করো, এই মুহূর্তে জান কবজ করো। কেন? আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছে মরার আগে দেখতে পারবা না, কাজে আমি আল্লাহকে দেখার জন্য আমার জানে এখনই কবজ করো, আমি আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবেন। বান্দার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক বলবে, বলবো নি ডাক্তার, হযরত চলে আসছে, আমার বয়ান শেষ কিন্তু সময় কম, যেতে হবে। একটা ডাক, মা যেমন আম্মু ডাক শুনতে চায়, বাবা যেমন আব্বু ডাক শুনতে চায়, ইমানদার বান্দা বান্দি একটা ডাক শুনতে চাই। সেই ডাকটা বলবো কিনা? সেই ডাকটা হলো মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহ পাক বলবে, ইয়া আবদি, হে আমার বান্দা। এতদিন পর্যন্ত বান্দা ডাকছে আল্লাহ আল্লাহ বলে, জিকির করছে, জিকির, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির করলে আমি আল্লাহ তার জিকির করি। বান্দা দুনিয়ার মধ্যে রাখছে আল্লাহ 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 আল্লাহ। এবার আল্লাহ পাক মৃত্যুর পরে বলবে, আবদি 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 আবদি। ওই যে বান্দা আবদি ডাকটা শোনার জন্য মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট হয়, কষ্টকে সহ্য করে নেয়। আমি যে কথা শুরু করছিলাম এক কথায় শেষ করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে এতটা জ্বর হয়েছে, জ্বর, বুখারী শরীফের হাদিস। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এত জ্বর, নবীজির মৃত্যুর আগে যেই পরিমাণ কষ্ট হয়েছে, যেই পরিমাণ কষ্ট হয়েছে, দোস্ত বুজুর্গ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আম্মা জান আয়েশা বলেন, বুখারী শরীফের হাদিস, আর তোমাদের দেখো 7টা মশক পানি দরকার আমার মাথা ঠান্ডা করার জন্য, মাথা ঠান্ডা করার জন্য 7 মশক পানি দেখো আছে কিনা। এক আম্মা জানের ঘরের মধ্যে 7 মশকিজা পানি ছিল। 7 মশক পানিটা খুলে নবীজির গায়ের মধ্যে দিল, মাথার মধ্যে দেওয়ার পর ঠান্ডা হলো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর এত জ্বর পৃথিবীতে কোনো মানুষের এই পরিমাণ জ্বর হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা শোনো শোনো, এখন আমার সমস্ত শরীরের মধ্যে জ্বালাপোড়া করতেছে। ওই যে খাইবার যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা বিষ পান করাইছিল, ওই বিষের কারণে সমস্ত শরীরের মধ্যে বিষযুক্ত হয়ে গিয়েছে, বিষক্রিয়া সমস্ত শরীরের মধ্যে চলতেছে। তার কারণ আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ তাআলা ওই ইহুদি মহিলার বিষযুক্ত গোশত খাওয়ায়া মৃত্যুর আগে সমস্ত শরীরের মধ্যে বিষটাকে ছড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শাহাদাতের মৃত্যু দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই। এই জন্য দোস্ত বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সারা পৃথিবীর যত মানুষ জান কবজ হবে, কষ্ট হবে, সির্ফ একটি মাত্র আল্লাহ পাকের ডাক শোনার জন্য, ইয়া আব্দি, ওই কষ্ট আর কষ্ট মনে হবে না। কষ্ট হবে, কষ্ট কষ্ট মনে হবে না, সব কষ্ট দূর হয়ে যাবে। আর যারা কাফের বেঈমান মুশরিক যখন নাকি বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, না না না, বের হব না, বের হব না। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম জান কবজ করবে যারা বেঈমান, তাদের, যারা মুশরিক, যারা মুজরিম, যারা গুনাহগার, বেনামাজি, তাদের, যারা ইমানদার তাদের জান কবজ করবে না। এর অর্থ কি? তাদেরকে বলবে বের হও, ওই জানটা অটোমেটিক রুটা বের হয়ে যাবে। এরপরে ওই রুটাকে আপনার রেশমি কাপড়ের মধ্যে পেঁচিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে বা আরশে আজমি নিয়ে যাবে। আর খবিস যারা, বেনামাজি যারা, মুজরিম যারা, গুনাহগার যারা, এদেরকে বলবে বের হয়ে আয়, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, বলবেন আমি বের হব না। এরপরে আজরাইল আলাইহিস সালাম নিজের হাতটা বিভৎস চেহারা নিয়ে, যত শক্তি আজরাইলের রয়েছে সমস্ত শক্তি দিয়ে তার মুখের ভিতর দিয়া ঢুকায়া, হাত ঢুকায়া জানটাকে ধরে যখন টান মারবে, সমস্ত শরীরের মধ্যে রক্তক্ষরণ হতে থাকবে এবং তার বলবে হাড় স্ট্রোক করেছে, এই করেছে, সেই করেছে, হাত পা বাঁকা হয়ে যাবে। কেমন হবে? রুটাকে যখন টান দিয়ে নিয়ে আসবে, হাদিস শরীফের মধ্যে আছে, তুলার একটা স্তূপের মধ্যে গরম একটা শলাকা ঢুকিয়ে টান দিলে যেমন তার ওই শলার ভিতরে ওই তুলাগুলো পেঁচিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে মুজরিম গুনাহগার বান্দার রূহ যখন কবজ করা হবে, তার গোশত মস্ত ওই রূহের সাথে একদম আসবে, দুর্গন্ধ বের হবে, সালার চটের মধ্যে পেঁচায়া যখন ফেরেশতারা নিয়ে যাবে আসমানের মধ্যে, বলবে এই রূহ আমরা গ্রহণ করব না, এই রূহটাকে 7 তবক জমিনের নিচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার দিনদার পরেজগার হয়ে ওই আল্লাহওয়ালার রুহের মতো রুটা যেন অটোমেটিক যায় সেই ব্যবস্থা করার তৌফিক দান করেন, আমিন বলি, আমিন বলি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতকে বসায় রাখা কিছুক্ষণ কথা বলছে এই জন্য।